হ্যালো বন্ধুরা, আজকে নমিতা রান্নাঘরে কাতলা মাছ বাজার থেকে কিনে এনেছে আমার বর। তো ওই কাতলা মাছ গোটা নিয়ে এসেছিলাম, বাড়িতে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এবারে আমি করবো হচ্ছে কি কাতলা মাছের দই কাতলা। তো দই কাতলাটা খেতে আমার বর খুব পছন্দ করে। তো বন্ধুরা, এই দই কাতলার জন্য কেটে নিয়েছি মাছ, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আমি আদা রসুন বাটা, এদিকে টমেটো আর একটা পেঁয়াজ বাটা, আর ওদিকে নিয়েছি দই। তো এদিকে কড়া তেল গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে বন্ধুরা। এবার তেল দিয়ে দেবো, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে আমি নিয়ে নেব, নুন হলুদ মেখে নেব। তো বন্ধুরা দেখো, আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। কড়া তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। বন্ধুরা দেখো, মাছ ভাজা হয়ে গেছে আমার, তুলে নেব মাছগুলো। বন্ধুরা জিরে ফোড়ন দিলাম একটু তেলের মধ্যে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ শুধু ভেজে যায়। তো বন্ধুরা, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দেবো বেটে রাখা টমেটো আর একটা পেঁয়াজ আর এক কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা আমি এবারে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এবারে এই আমার দইটা ভালো করে সুন্দর করে ফেটে নিয়েছি। তো এবারে দইটা ওতে দিয়ে দেবো। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। তো এবারে আমি জলটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। মাছগুলো এবারে দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, একটা তরকারি করছি, একটু ঝোল থাকবে, একদম শুকনো করবো না।
তো খানিক ফুটে যায় তেলে নামিয়ে দেবো। দেখো আমার দই কাতলা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি। তো দই কাতলা আমার হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়ে।